আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আমাদের বাড়ি ছাদে উঠেছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। কি দুপুর বলবো নাকি বিকেল বলবো বুঝতে পারছি না, কজ আবহাওয়া আজকে এত বেশি শীতল, রোদ উঠেনি, কুয়াশা ভরা। আরও আমাদের যেহেতু এখানে গ্রাম সাইড, সো অনেক বেশি ঠান্ডা। অনেক গ্রাম আছে ওরকম ঠান্ডা পড়ে না ঢাকার মতোই। আর আমাদের এখানে বেশি ঠান্ডা পড়ার মেন রিজন হচ্ছে আমাদের বাড়ি পদ্মার কাছে। আমাদের বাড়ি থেকে পদ্মায় যেতে বেশি সময় লাগে না, 20 থেকে 25 মিনিট লাগে, সো খুব কাছাকাছি। আমাদের এদিকে ঠান্ডা একটু বেশি। আর আজকে মানে মনে হচ্ছে অন্য দিনের তুলনায় বেশি ঠান্ডার কথা। আজকে অনেক বেশি বাতাস, রোদ উঠেনি, আর কি বলবো। আর এই দেখেন, এই আমাদের ছাদ থেকে কত সুন্দর ক্ষেত দেখা যায়, সরিষা ফুলের ক্ষেত। বাড়ির কাছে সরিষা ফুলের ক্ষেত, তবে যাওয়া হয়নি, অবশ্যই যাবো এবং আপনাদের সাথে সুন্দর ভিডিও শেয়ার করবো ইনশাআল্লাহ। এই বাড়িতে যারা থাকে তারা তাদের জায়গার উপর কত সুন্দর সবজি গাছ লাগিয়েছে, লাউ শাক, দেন বেগুন, আরও আছে সিম গাছ। মানে গ্রাম অঞ্চলে থাকলে একটা জিনিস খুব ভালো, যে নিজের হাতে সবজি বোনানো যায়, সবজি গাছ লাগানো যায়, নিজেদের ক্ষেতের সবজি খাওয়া যায়। হ্যাঁ, মানে এই জিনিসটা ভীষণ ভালো, টাটকা সবজি পাওয়া যায়। আমার আম্মুও কিন্তু অনেক অনেক গাছ লাগায় সবজির, সো আমি ওগুলো দেখাচ্ছি। আম্মু না প্রতি বছর অনেক সবজি গাছ লাগায়, লাউ বলে, মানে যেই সিজনে যেই সবজিটা অ্যাকচুয়ালি। সো আমাদের তেমন একটা সবজি বাজার থেকে কিনে খাওয়া লাগে না। যেমন আমার আম্মু লাউ, সিম, তারপর হচ্ছে ঝিঙা, মানে বললাম না যে সিজনে যেগুলো। আমাদের বিল্ডিংয়ের ভিতরেও কিছু সবজি আম্মু লাগিয়েছে, সেগুলো আপনাদেরকে একটু দেখাই। যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাজনা গাছ, আর নিচে এগুলো দেখতে পাচ্ছেন সব পুরোটাই হচ্ছে সিম গাছ, দেন পুঁই শাকও আছে। ওই যে দেখতে পাচ্ছেন আমার মামা কিন্তু সিম ছিঁড়ে নিচ্ছে আমাদের খাবারের জন্য। মানে আমরা চাইলে এখান থেকে, মানে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক সিম পাই আমাদের গাছ। শুধু এখানেই না, আমাদের আরও গাছ আছে, আমরা খেয়ে বাজারও বিক্রি করতে পারবো আলহামদুলিল্লাহ। বললাম না, গ্রামে থাকলে কিন্তু সব দিক দিয়ে অনেক অনেক সুবিধা পাওয়া যায়। না গাছ কত সুন্দর ফুল ফুটেছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে পুঁই শাক, কত সুন্দর পুঁই শাক, মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি, এখানে পুরো জঙ্গল হয়ে গেছে। এখানে হচ্ছে ঝিঙ্গা গাছ ছিল, ঝিঙ্গা ধুন্দুল এগুলো ছিল। মানে আপনাদের সাথে সুন্দর জিনিস শেয়ার করবো বিধায় দেখেন জঙ্গলের মধ্যে ঢুকে পড়ছে। এখানে আমার মামা সিম ছিঁড়ছে, আজকে আমরা রান্না করে খাবো এবং এগুলো বাজারে পাঠাবো, ঠিক আছে, বিক্রির জন্য। দেখেন আপনাদের কারো যদি লাগে, হ্যাঁ আপনারা চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন। দেখেন কত সুন্দর সিম, মানে কি বলবো, নিজেদের গাছের সবজি নিজের হাত দিয়ে ছিঁড়ছি, খাচ্ছি, মজাটাই আলাদা। কত সিম হয়ে আছে আলহামদুলিল্লাহ। দেখেন গাইস, দেখেন দেখেন, দেখলে এত সুন্দর তরতাজা সবজি দেখে মনে হচ্ছে মানে কাঁচা ছিঁড়ে খেয়ে ফেলি, ঠিক আছে। মানে পুরা গাছ সিম দিয়ে ভরা। আপনাদের আরো একটু দেখাই, এগুলো হচ্ছে আমাদের সাজনা গাছ। প্রতি বছর অনেক সাজনা পাই এই গাছ থেকে, আমরা নিজেরা খাই, বিক্রি করি। মানে কি বলবো, এত ভালো লাগে নিজেদের সবজি। আমাদের বাড়ির ভিতরে কিন্তু আরও সবজি গাছ আছে। ইভেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি আমাদের হাঁস, মুরগি, কবুতর এগুলো সব কিছু দেখাবো, শেয়ার করবো। সো চোখ রাখেন আমার এই ভিডিও। এখানে আমার আম্মু কবুতর, হাঁস, মুরগি ওদেরকে খাবার দিচ্ছে, ওরা একসাথে খাবার খাচ্ছে। কতটা বন্ধুত্ব দেখতে পাচ্ছেন, কত সুন্দর, সবাই মিলেমিশে খাবার খাচ্ছে। আর এখানে হচ্ছে আমাদের দেশি হাঁসের বাচ্চা, চীনা হাঁসের বাচ্চা, ওরা এখানে থাকে। তো সেফটির জন্য এরকম মশারি টানিয়ে দিয়েছি, যাতে চিল, গ্রাম অঞ্চল তো অনেক সময় চিল অ্যাটাক করে, হ্যাঁ, এই বাচ্চা টাচ্চা নিয়ে যায়। সো সেফটির কারণে শুধু চিল না, কুকুর আছে, বিড়াল আছে, বাচ্চা তো নিয়ে যেতে পারে, তাই এইভাবে সেফটি দিয়ে দিয়েছি যাতে ওরা সেফ থাকে এটার ভিতরে। এই হচ্ছে আমার সবজি গাছ, এগুলো হচ্ছে লাউ শাক। আর লাউ শাক কার কার পছন্দ কমেন্টে জানাবেন, আমার কিন্তু ভীষণ ভালো লাগে লাউ শাক। এখানে কিন্তু পুঁই শাকও আছে, পুঁই শাক আমরা অনেক খাইছি। এই যে পুঁই শাকগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর অনেক বড় বড় একটা পাতা হয়ে চলেছে, এগুলো এখন পুরনো হয়ে গেছে। এই গাছ কেটে ফেলার কথা ছিল আম্মুর, তবে আমরা পুঁই শাকের যে দানা বা বিচি হয়, এই যে এগুলো আমরা ভাজি করে খাই আলু দিয়ে, মানে খুব মজা লাগে। আপনারা কি কেউ খাইছেন? আমাদের এদিকে অনেকে আছে এগুলো চিনেও না, অনেকে খায়ও না, বাট আমরা খাই, খুব মজা করে খাই ভাজি করে। আর লাউ শাক যে কচি কচি যে ডাঁটিগুলো আছে, এগুলা সহকারে ভাজি করলে না
খেতে মন চায় গাইস, অনেক মজা। এই দেখেন আমাদের লাউ গাছের লাউ, আমরা অনেক লাউ খাইছি এই গাছ থেকে। লাউ খাইছি, বাজারে দিয়েছি, এখনো অনেক ছোট ছোট আছে, উপরেও আই থিঙ্ক আছে, আমি জানি না, দেখা যাচ্ছে না, অনেক বেশি পাতা। এগুলো হচ্ছে আমাদের এদের সোনামোনা, এগুলো হচ্ছে গুগু পাখির বাচ্চা, পুরো ফ্যামিলি। এটার ভিতরে আরও আছে, সে আমার সোনা ময়না, এটা হচ্ছে আমার সোনা পাখি। হ্যাঁ মিঠু, মিঠু সবাইকে হাই বলে দাও। মিঠু ও কিন্তু একটু একটু কথা বলতে পারে। তবে আমাদের আরও কিছু কবুতর দেখায় যেগুলো অসাধারণ, এগুলো তো সুন্দর, সুন্দরের তো শেষ নাই। হ্যাঁ এগুলো হচ্ছে আরো সুন্দর, মাশাআল্লাহ। এই দেখেন, দেখেছেন কত সুন্দর, মাশাআল্লাহ। এই দেখেন, এই যে আরেকটা, যে এটা ওর জন্য আমার খুব দুঃখ হয়, ওর বাবা মা ওকে রেখে চলে গিয়েছে, মানে উড়াল ওদেরকে খাঁচায় আটকে ফেলেছিল, তো আব্বু ছেড়ে দিয়েছিল, মানে এখানে এখানে দিয়েছিল, তো ওর বাপ মা উড়ে গেছে গা, বুঝতে পারছেন। আর থেকেও কোনো লাভ ছিল না, ওকে খাবার খাওয়াতো না, আদর করতো না। দেখেন এই যে আমাদের হাঁসের খাবার রেডি করছে আমার মা, জ্যাক বল ভাত, হ্যাঁ ওই যে পুরা ভুসি দিয়ে মাখিয়ে দিবে, দেন এগুলো আমাদের হাঁস খাবে মজা করে। তো এভরিওয়ান, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে, কথা হবে। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, আল্লাহ হাফেজ।